তোমরা হয়তো ভাবছিলে যে সমাধি কী করছে, এইটা মুখে কোনো আওয়াজ নেই, কিছু নেই, এরম এরম করছে, এরম এরম করছে, এই করে করে কী লাগাচ্ছে এইসব, হ্যাঁ? ওরে বাবা, নামি দামি কোম্পানির সব প্রোডাক্ট। না, কোম্পানির নাম বলবো না, জীবনে শুনিই নি তো বলবো কী করে? এই কোম্পানির নাম জীবনে শুনিই নি। আর কারা আছে বাবা সুদর্শনারা, সে একেবারে প্রত্যেকটা মেকআপ অর্ডার দিয়ে দিয়েছে ভূতের মতো সাজার জন্য। কি করবো বলো? আর দেখো, এই যে আমি এটা পরেছি, তাতে কি হয়েছে? কি হয়েছে? আমার এই ফর্সা সুন্দর গাটা তোমাদের একটু দেখাচ্ছি, তাতে কিছু যায় আসে না আমার। আমি এখন খুললা। দাঁড়াও, আমি আবার ঠিক করে নিই, আমি তো সমাধি। হ্যাঁ, আমার আবার এরম করে বসলে অসুবিধা আছে। তো যাই হোক, আর এই সাজ, যারা ওর মতন সাজবে তাদেরকে কিন্তু এই কালো গেঞ্জি পরে আর কালো চুড়িদার, কালো কুর্তি, কালো শাড়ি, এটা কিন্তু পরতে হবে। আর মাথায় উইক, এই যদি না পরে এই সাজ সেজেছো, মোটেও মানাবে না, মোটেও মানাবে না, আমি পরিষ্কার বলে দিলাম তোমাদের। কারণ যে সেজেছে তাকে আগে দেখো কে সেজেছে, হ্যাঁ? আরে কাক যদি সেজে গুজে দাঁড়ায় তাহলে কি ময়ূর হয়? কোনো দিনও হয় না। ঘোড়াই থাকে, তো তাকে কি আর মানুষ লাগে? পাক্কা মনে হচ্ছে ঘোড়াকে সুন্দর করে মেকআপ করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আর কিছু মনে হয়েছে তোমাদের? আমার তো কিচ্ছু মনে হয়নি। ছি 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 ছি, কোন কোম্পানির নাম বলছে। কোম্পানির নাম নিয়ে কিছু খারাপ কথা বলবো না, কোনো কোম্পানিকেই আমি খারাপ বলতে চাই না, কিন্তু তোমরা কি জীবনে এই নামগুলো শুনেছো? না, শোনোনি। তো যারা অর্ডার করেছে তারা যেন ছবিটা একবার ওর ইয়েতে দিয়ে দেয়, যে এই দেখো তোমার মানে ওই যে যেমন শাড়ি নিয়ে, চাদর নিয়ে, তারপরে তোমার গয়না নিয়ে দেয় না, কি বলে, রিভিউ। তো এরকম যেন সেজেগুজে তাদের মুখের ছবিটা একটু রিভিউতে দেয়, আমরা একটু দেখব আগের ছবি আফটার বিফোর, এইটা যেন দেয়। তা নইলে কী করে বুঝবো এই বিউটিশিয়ান কীরকম সাজগোজ করেছে নিজের, আর সেইটা দেখে দেখে ওরা কীরকম সেজেছে। অনেকে তো বলেই দিল যে তোমার কাছেই কোর্সটা করব, তোমার কাছেই সাজের মেকআপ মানে কীভাবে সাজতে হয় মেকআপ ট্রেনিংটা তোমার কাছেই নেব। সত্যি অপূর্ব লেগেছে, অপূর্ব। উফ, বাপরে বাপ, নিজেই নিজের প্রশংসা করে বাঁচছে না। আরে লোকে প্রশংসা করলে তবেই সেটা প্রশংসা, তাই না? কে প্রশংসা করলো না করলো দেখার দরকার নেই, আমি নিজেকে প্রশংসা করে নিলাম, কারণ আমি তো নিজেই সব থেকে সুন্দরী, চরিত্রবতী, তারপর আমার নিজের জ্ঞান, নিজের শিক্ষা, এর ওপরে হোক ওই রকম সেজেগুজে রান্নাঘরে যাচ্ছে, এই ঘরে যাচ্ছে, ওই ঘরে যাচ্ছে, কি যেন মনে করেছে নিজেকে। তো যাই হোক, সবাই যেরকম ট্রেনিং নিয়েছে আমিও ওরকম ট্রেনিং নিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছিলাম, কিন্তু না, মুখে কোনো কথা বলতে পারছিলাম না, কারণ এই পাশের ক্যামেরাতে আমাদের আন্টি ট্রেনিংটা দিচ্ছিল, তো সেই জন্য আমি আর তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না। এই দিকের হাইলাইটার না কি বলে ওটা দেখেছো? ওটা আমি হাত দিয়ে ট্যাপ 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 করে করেছি, আর এই দিকেরটা দেখো ব্রাশ দিয়ে করেছি। কি ভালো লাগছে না? উড়ি বাবা রে বাবা, একদম ঝরে ঝরে পড়ছে সৌন্দর্য। সত্যি বলছি, সৌন্দর্য ঝরে ঝরে পড়ছে। একেই তো রূপ কি রানী, তারপরে আবার আর কিছু বলার নেই। সত্যি করে বলতে গেলে ভদ্র ভাষায় কিছু বলার নেই, কারণ নোংরা ভাষা দিয়ে বলতে গেলে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে, যে কাদের মতো দেখতে লাগছিল আর কোন জায়গায় গেলে পরে এই যে সাজটা একদম পারফেক্ট হয়, সেটা তো তোমরা সকলেই জানো যে কোথার থেকে কী বৃত্তান্ত। তো যাই হোক, সেই সাজ নিয়ে যখন এসে দাঁড়িয়েছে, নিজের প্রশংসা করতে নিজেই ব্যস্ত। অন্ধকারে দেখছে বাবা, যখন অন্ধকারে দেখছিল না, বিশ্বাস করো আমিই চমকে উঠেছি। হ্যাঁ, লাইট নিভে গেল নাকি ওকে দেখে, মানে লোডশেডিং হয়ে গেল নাকি, তারপর দেখলাম না, অন্ধকারে নিজেকে দেখছে। বাবা, সে শ্যাওড়া গাছের পেতনির মতনই লাগছিল, অন্ধকারে যাদেরকে দেখা যায় আর কি, তাদের মতনই লাগছিল। সেজে গুজে সুন্দর হওয়া যায়? আসল সৌন্দর্য তো তার কথাবার্তা, পরিচয়, ব্যবহার, তাতেই হচ্ছে সৌন্দর্য। ও রূপ দিয়ে কি হবে? হ্যাঁ, রূপ দিয়ে কিচ্ছু হয় না। সুন্দর দেখতে, অথচ তার মুখের ভাষা, তার সমস্ত কিছু হচ্ছে নোংরা, তাকে কি সুন্দর লাগবে? কখনো সুন্দর লাগতে পারে না। যে ছোট্ট একটা বাচ্চার জন্মটাই সহ্য করতে পারে না, ছোট ছোট বাচ্চাদের কি করে জন্মালো সেটা নিয়েই যার এত গার মধ্যে জ্বালা পোড়া, তার কি আর সৌন্দর্য বৃদ্ধি পায়? যারা বাচ্চার মৃত্যু কামনা করে, মা বাবার মৃত্যু কামনা করে, মাকে নোংরা নোংরা ভাষায় গালাগালি দেয়, তার সৌন্দর্য তো ওইখানেই প্রকাশ পেয়ে গেছে, তাই না? যে নিজের বাবার বিয়ে দিতে চায়, মাকে খামাচু বলে, তার আবার সৌন্দর্য কী? তার সৌন্দর্য তো সব মাঠেই মারা গেছে। ওই সেজে গুজে বিউটি ট্রেনিং দিতে আর হবে না, ওই সব ট্রেনিং দিয়ে আর কিছু হবে না। বল, আসল উদ্দেশ্য ছিল ওই জিনিসপত্র বিক্রি করা, কোনো কোম্পানির হয়ে মনে হয় কাজমাজ করছে, সেটাও আর কি ওই সেল করার জন্য এখানে সেজে গুজে বসে পড়েছে। ছি 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 ছি, জানি না কারা এই সাজবে, ভগবান জীবনের নামও শুনিনি।
যাকগে, সে নতুন কোম্পানি হবে হয়তো, কি পুরনো কোম্পানি জানি না, মানে সে মানে কোথায় পাওয়া যায় তাও আমরা জানবো না। ফুটে মুটে দেখবে 10 টাকা, 15 টাকা, 50 টাকায় অনেক সাজগোজের জিনিস পাওয়া যায়, ওই সবই তো ব্যবহার করে। নিজেই বলেছে কোনো দিন 10 টাকা 15 টাকার বেশি 20 টাকার বেশি দিয়ে কোনো দিন আমি কিছু সাজগোজের জিনিস কিনিনি। দেখেন সে আবার প্রোডাক্ট বিক্রি করছে, ভাবতে পারো একবার তোমরা। আর সেই প্রোডাক্ট নাকি সমস্ত কিছু, মানে প্রথম যেখান থেকে শুরু করেছে ভেজলিন দিয়ে না কি দিয়ে যেন মুখ লাগায়, নিবিয়া না কি দেখালো, সেটা তো প্রত্যেকেই পাওয়া যায়, প্রত্যেকেই মাখতে পারে, কিন্তু বাকিগুলো উফ বাবা গো, সে দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না। দেখে দেখেই ভাবছি আমাকে কি সুন্দর করে, আমার নিজেকে ওই ওই সাজটা কি আমায় মানাবে? এই যে চামড়া টামড়া ভাঁজ পড়ে গেছে, একটু টান 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 করা কি যাবে? ও দিদি একটু বলুন না, একটু বলুন আমার কি এটা করা যাবে? এই 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 ফেসটা কি আপনার মতন গ্লেজই করা যাবে, অন্ধকারে যাতে দেখা যায়? হবে? একটু করে দেখান না, একটু একটু বলুন না কি করলে পরে হবে? এই যে একটু কুচকে টুচকে গেছে, ফাইন লাইন্স টাইন্স এসছে, ওগুলো কি করে ঢাকা যায়? আপনি কি করে ঢাকেন আমাকে একটু বলুন। আপনার 40, আমার 50, 60, 70, আরে বাবা একই তো ব্যাপার, ফাইন লাইন্স আপনারও এসছে আমারও এসছে, তো আপনি ওগুলো ঢাকেন কি করে? আমাকে একটুখানি বলুন তো, কী দিলেন এখানে 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 চোখের তলায়? ও আপনার তো আবার চোখের তলায় ডার্ক সার্কেল নেই, না আমারও সেরকম নেই, কিন্তু আপনি কী কী করলেন ওইগুলো বাদ দিয়ে বলুন। আর কিছু আছে? নেই। বাবা উফ, আমি দেখছি আর আমার গাল মধ্যে ভাবছি, বাবা রে বাবা ভগবান, কারা অর্ডার দিচ্ছে, কারা নিচ্ছে এগুলো? তাদের যদি একটু ফেসটা আপনারা রিপোর্ট দিতে পারেন, তাহলে বুঝবো যে হ্যাঁ একটা কাজের কাজ এতদিনে হয়েছে। এক তো ওই শাড়ি, ওই গয়না সবই কেলোর কীর্তি আমরা জেনে ফেলেছি, ওই নিয়ে আর কিছু বলার নেই, ওই কেলোর কীর্তি আমরা সবাই জেনে গেছি। মরা মানুষের জিনিস আর কম দামি হাটের মাল, ও আমরা জেনে গেছি। এইবারে এসেছে আবার বিউটিশিয়ান, বাপরে বাপ, একই অঙ্গে কত রূপ, মাইরি কোথার থেকে তুই জন্মেছিস বলতো? হ্যাঁ, একেবারে কাকে যেন দশভুজা বলা হতো, ছাড় তো, মোটে দশভুজা না, তুই হচ্ছিস 20 ভুজা, একদম 20 ভুজা, 20-এ 20 তুই একেবারে, সব দিক থেকে 20, 420, তারপরে হচ্ছে 20, একেবারে কী বলবো, মানে সব দিক থেকে বললাম 20, তোর 10টা হাত না, ওই কার যেন দশভুজা ছিল তার 10টা হাত, আর তোর তো 20টা হাত, ওই জন্য তুই 20। উফ বাবা সত্যি। যাই বন্ধুরা, যতই হোক তোমরা শিখে নিয়েছো, যারা যারা এই ট্রেনিং নিয়েছো তাদের কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে। তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে, যারা ওর কাছ থেকে ট্রেনিং নিয়েছো তাদেরকে কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে। আর ওই কালো একটা করে কুর্তি তোমরা যখন তোমাদের সাজগোজের ভিডিও দিতে পারবে, তোমরা দেবে, মানে ওই দেবে রিভিউ, তখন তোমাদের একটা করে ওই কালো কুর্তি বা গেঞ্জি তোমাদের দিদি তোমাদেরকে গিফট করবে। যার সাজ যত সুন্দর হবে, যাকে অন্ধকারে বেশি চকচকে ঝকমকে লাগবে, হাইলাইটারটা লাইট জ্বলবে, তাকে কিন্তু তত সরু গেঞ্জি প্রেজেন্ট করা হবে। এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, বুঝলে? কারণ আমি তোর মনের কথাটা বুঝতে পারি, প্রথম থেকে আমরা ওকে চিনি তো কী করতে পারে না পারে, তাই জন্য তোমাদের বলে দিলাম। ট্রেনিং যারা নিয়েছো কালকে, তারা সব কিন্তু আফটার বিফোর, সাজের আগের একটা ছবি দেবে তোমাদের, আর সাজের পরে তোমাদের ছবি দেবে। পারলে ভিডিও দিও কীরকম করে মুখে ক্রিম, তারপরে এই পাউডার, তারপরে ওই যে কী বলে ওটাকে, আগে আগে বলে, আমি তো ছাতা জীবনে পরলামই না, তার ছাতা কী আর পরবো, না সাজলাম, না ওই মেকআপ দিলাম, না আইলাইনার লাগালাম, কিছুই করলাম না জীবনে। এইবার এর কাছে গিয়ে একবার লাস্ট মেকআপটা করবো, বুঝেছো? মানে বয়স তো হলো, দেখো চুল সব সাদা হয়ে গেল, তো তার মধ্যেও একবার আমি মেকআপটা করবই করব। বাবা আর ওই গেঞ্জি, উফ কুর্তি, এখন নিজে বগল দেখাচ্ছিস, হ্যাঁ? কদিন আগে এই বগল নিয়ে লোকের তুলনা করলি, নোংরামো করলি যে কাজের বউয়ের বগল দেখিয়েছে, তা তুই তো কাজের বউয়ের থেকেও অধম। তুই একটা বাড়ির বউ, ও তো কাজের বউ, 10 বাড়ি ঘুরে বেড়ায়, ওর কোনো জামা কাপড়ের ঠিক নাও থাকতে পারে, ওর কোথায় কখন কি দেখা যায় তার নিয়ে কোনো মাথা ব্যথা কারণ নেই, কিন্তু তুই একটা মাস্টারের বাড়ির বউ, একটা সম্ভ্রান্ত পুরুষের তুই স্ত্রী, তুই এত শিক্ষিত, তুই কি করলি? আর এখন দিন দিন তো তুই খুলে ফেলছিস, তুই খুলে ফেলছিস। ওরে বাবা রে বাবা, এরপর কোন দিন দেখবো ক্রপ টপ এইখান থেকে এইখানে উঠে এসেছে, তখন যে আমরা কি দেখবো, মা গো আমি তো শুধু অবাক হয়ে যাচ্ছি। আর কত ছোট পড়বি, আর কত ছোট পড়বি, এরপর তো ফিতে বাঁধা পড়বি বাবা, তখন আবার কিন্তু কণিকার শাশুড়ির মতন আমরাও তোকে বলবো। এগুলো কিন্তু ভুলে যাস না যে আমি যা যা করছি, আমার পূর্ব যে আমি কাজগুলো করে এসেছি তার রিয়াকশান এগুলো, ভগবান তোকে দিয়ে ঠিক সেইগুলো করাচ্ছে, যা তুই লোককে বলছিস। দেখ
লোকের পরকিয়া তুই নিজে, লোকের 10 বছরের ছোট ছেলের সাথে তুইও সেম, তারপর বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকা তুইও সেম, বরকে ছেড়ে অন্য ফ্ল্যাট ভাড়া করেছিলি তুইও সেম, কার বউ কী করছে, কার মা কী করছে, কার বাচ্চা কী হলো, তোর মাথা ব্যথা। দেখ ঠিক ঘুরে ভগবান দেবেই দেবে। তুই অন্যকে অপমান করবি অকারণ, তোর অপমানের চূড়ান্ত লেভেলে গিয়ে ভগবান তোকে ফেলবে। আজকে দেখ তোর পরিস্থিতিটা কি হচ্ছে, বুঝেছিস তো? এটাই হবে। আরও কপালে আছে, দাঁড়া, এখনও তো মামা কিছুই বলছে না, মামা সহ্য করে যাচ্ছে শুধু এই জন্য। তুই আবার বড় বড় গলা করে বলিস, হ্যাঁ, যে এই করেছে, দার্জিলিংয়ের খরচ করেছে, মন্দারমণির খরচ করেছে, মিথ্যে কথা একদম বলিস না। প্রথমে এসেই তুই তোর বরকে বেচেছিস, তোর বরের পয়সায় জল গরম হয় না, তাই আমি ইউটিউবে এসেছি রোজগার করার জন্য। আর আজকে তোর বর শুধু জল গরম না, আরও কত কি গরম করে বেড়াচ্ছে, বাবা রে বাবা। তা গরমটা করছে কি দিয়ে? চাকরি তো সেই একই করছে, একই জায়গায় একই চাকরি, তা কত রোজগার বেড়ে গেল যে একেবারে জল গরম শুধু না, মানে পুরো হোটেলকেই গরম করে দিচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে সুইমিং পুলে নামছে, অন্য মহিলাকে গরম করে দিচ্ছে। ভাব একবার, যাচ্ছে আর কোথায় কি করছে, যেখানে যাচ্ছে সেখানেই সব গরম হয়ে যাচ্ছে আবহাওয়া। মন্দারমণি গিয়ে তুই দেখলি তো তোর ওপরে কি গরমের গরম, আর দার্জিলিং গিয়ে সব থেকে বেশি গরমটা তোর ওপর দেখিয়েছে, হা 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 করে কি যেন বলে দিয়েছে তোকে। চিন্তা করে দেখ, তুই অন্যকে নিয়ে নোংরামো করতে বসিস, মারিয়াকে নিয়ে নোংরামো করছিস, তার সংসার ভাঙার চেষ্টা করছিস, ভেবে দেখ একবার। আর তোর সংসার তো ভাঙবে না, কারণ ওই যে বশীকরণ, হ্যাঁ সেটা তো করেই নিয়েছো তুমি, কারণ তোমার দিদিরাও তো এইসব নিয়ে ছিল। কোন দিদি, গুণালী দিদি না কি দিদি, তন্ত্রচর্চা না শরীরচর্চা জানি না কি করিস তোরা, কোন চর্চা করিস বাবা, নিজেরাই বলছিস, আমরা তো জানতে যাইনি, তোরা নিজেরাই নিজেদের গু পাক সব বের করে দিচ্ছিস। তো সেখানে সেও হয়তো ওই সময় তোর তোর দিদি ছিল তো, কোনো সাহায্য করে হয়তো বশীকরণটা করে দিয়েছে তোর সাথে ওর। না হলে এরকম হয়? এই সব দেখার পরেও মুখে কোনো কিছু নেই, সাত চড়েও রাগ কাটছে না, বাবারে বাবারে বাবা। মহাদেব হলেও না একদম গলা কেটে দিত। আর দেখেছিস তো রামকে, দেখেছিস তো সীতাকে পর্যন্ত ওই বাগানে ছিল বলে সন্দেহ করে কি করেছিল। আর তোর বর ভাব, তুই শুধু একবার ভাব, তারপরে আসিস অন্যকে নিয়ে বলতে। আর দয়া করে মেকআপের ভিডিও আর তুই দিস না, খবরদার খবরদার। ওই ভিডিও দেখার পর যারা যারা সব মেকআপ আর্টিস্ট ছিল লাইন করে শুধু তোর ঠিকানা চাইছে, তোর ঠিকানা চাইছে, কারণ তোর ঠিকানা একমাত্র আমিই জানি, জানিস তো তুই, আমিই একমাত্র তোর ঠিকানা জানি। তো কারণ মন্দিরার কাছে তো চাইবে না, মন্দিরা দেবে না, আমার কাছে চাইছে, তো আমি কি দিয়ে দেবো বল? আগের বার না দিতেই তুই আমার নামে মিথ্যে কথা রটিয়ে দিয়েছিলি, এবার তাহলে দিয়ে দিই। কারণ দেখ, ওরা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়েও পারছে না তোর মতন সাজাতে। উফ, সত্যি কী সাজলি মায়েরি কালকে, হ্যাঁ, নিজেই উৎফুল্ল হয়ে যাচ্ছিস, কি ভালো লাগছে করে দেখছিস। বাবা গো, মাথাটার একটু চিকিৎসা করা রে, একটু চিকিৎসা করা, ওটা পুরোটাই গেছে, পুরোটাই গেছে। তো জামা কাপড় যা পরছিস সে আর বলার না, আর কদিন বাদে ঝুমা হয়ে যাবি, শ্যাডো ড্যান্স করবি। কি করবি বল, ঝুমা এখন শুধু একটা ওড়না গায়ে দিয়ে ভিডিও করে, আর কদিন বাদে তোকেও না দেখি আমরা সেই ড্রেসে। বাবা এমনিও ঝুমার শরীর তোর শরীর একই ছিল, চেহারাগত মিল, মুখের মিল অনেকটা আছে, জানি না বিছড়া হুয়া বোন কিনা। তো এরপরে ওর মতন না তোর অবস্থা হয়ে যায়, গায়ে কিছুই আর রাখতে পারছিস না, আর অন্ধকারে দাঁড়িয়ে ঝুমার ভিডিও করে, তুইও সেম করলি। যাক, তোর অধঃপতন দেখে আমরা খুব খুশি, আরও অধঃপতনে যা, আমরা চাই ঠাকুরের কাছে তুই আরও অধঃপতনে যা। তুই যত অধঃপতনে যাবি তত তোর মানে ইনকাম হবে, ইনকাম করার জন্য তোকে আশীর্বাদ করি, অধঃপতনে গিয়েই করবি, এটাও আমরা চাই। অধঃপতনে যেতে 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 একদিন ফিনিশ, এটাই হয়, বুঝেছিস, এটাই হয়। তো চলো বন্ধুরা, খবরদার এই মেকআপ আর্টিস্টের থেকে মেকআপ শিখে ওই মেকআপ নিয়ে নিজেদের গালে, চোখে, কানে, নাকে, মুখে, মাথায় কোথাও লাগিও না, কোথাও না। ওর থেকে অ্যালার্জি বা কোনো স্কিনের মানে হয়ে যাবে, সে আর জীবনে সারবে না। তো যাই হোক, যার গায়ে যেটা লাগার তার সেটাই লাগবে, যার যেটা খাদ্য সে সেটাই খায়, ছোলা। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, সব বুঝে গেছো তোমরা। চলো এখানেই টাটা।